টানা বৃষ্টির তেমন প্রভাব নেই, সবজি বাজারে যোগানে কিছুটা টান আছে, কিন্তু ঈদ ভাঙা বাজারে চাহিদা কম থাকায় তেমন সংকট হচ্ছে না। ব্যবসায়ীরা জানালেন, টমেটো আর বেগুনের দর রাজধানীতে সেঞ্চুরি হাঁকিয়েছে। তবে বড় দুর্যোগ না হলে আগামী সপ্তাহেই বাজারে স্বাভাবিক হবে বলে দাবি তাদের। আরও জানাচ্ছেন সহকর্মীরা। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই মুহূর্তে যদি সবজির বাজারের কথা বলি তাহলে বলতে হবে ঈদের রেশ এখনো কেটে গিয়েছে, কেননা ছুটি থেকে মানুষ এখনো সবাই যে রাজধানীতে ফিরে এসেছে তা না। সেঞ্চুরি হাঁকিয়েছে এই মুহূর্তে টমেটো, আমরা দেখতে পাচ্ছি কেজি প্রায় 150 টাকার মতো বলা হচ্ছে, এবং গোল বেগুন সেটির দাম 100 টাকা। ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে কারওয়ান বাজারে সার্বিকভাবে সবজির যোগান কম, কেননা অনেক ব্যবসায়ী আসলে ছুটি থেকে এখনো ফেরেননি। বাড়া নাই, আগের মতোই স্বাভাবিক আছে। ঠিক আছে, ঈদ ভাঙ্গা বাজার তো, তাই হয়তো এরকম একটু সমস্যা হয়ে যেতেছে। ব্যাপারীরা বা ব্যবসায়িকরা উড়াইতেছে না। ভাইয়া বলতে পারেন যে কারওয়ান বাজার কিছু কিছু ব্যবসায়ীর কিছুটা সিন্ডিকেট আছে। বিভিন্ন জেলার পেঁয়াজের দাম আপনাকে কেজিতে 50 টাকা করেই পাওয়া যাবে, কিন্তু যখন সেটি পাবনার পেঁয়াজ হয়ে যাবে সেটির দাম কিন্তু 55 থেকে 56 টাকা কেজি দর হাঁকা হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে কৃষকের যে আবাদের খরচ, আগের মৌসুমে বীজের যে পেঁয়াজ সেটির হিসাব যদি করি তাহলে আসলে পেঁয়াজের দাম এই মুহূর্তে ব্যবসায়ীরা মনে করছেন স্বাভাবিক, কেননা কৃষকের উৎপাদন খরচের সাথে যদি সামঞ্জস্য করতে হয় তাহলে এর থেকে কমানোর সুযোগ নেই বলে দাবি করেছেন। পুরনো যে আলু, সেই আলুর দাম এখনো 20 থেকে 25 টাকা কেজির মধ্যেই উঠছে। তবে নতুন আলু যেটি কোল্ড স্টোরেজ বা হিমাগার থেকে বের করে আনা হচ্ছে সেটির দাম কিন্তু অনেক ক্ষেত্রে 26 থেকে 28 টাকা কেজি হয়ে যাচ্ছে। যে বিশ্বঙ্কা পেঁয়াজটার বীজ লাগাইছে তখন পেঁয়াজের দাম ছিল 180 থেকে 160 টাকা। ওই হিসাবে কৃষকের ধরা আমি পেঁয়াজটা উৎপাদন করে যে আমি একটা লাভবান হব, ওই লাভবানটা মনে হয় কৃষক হবে না। চুয়াডাঙ্গার খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী জিসান আহমেদের কাছে। ধন্যবাদ। আষাঢ়ের শুরু থেকেই টানা বৃষ্টির কবলে পড়েছে চুয়াডাঙ্গা। কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারে টানা বৃষ্টিতে চড়া হচ্ছে চুয়াডাঙ্গার সবজি বাজার। চুয়াডাঙ্গার বাজারে সব থেকে বেশি দামে এখন বিক্রি হচ্ছে যে সবজি, সেটা হচ্ছে বেগুন। প্রতি কেজি বেগুন 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু কচু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। ক্রেতারা যেটি বলছেন যে এই টানা বৃষ্টির অজুহাতে কিন্তু বিক্রেতারা তুলনামূলক সবজির দাম বেশি হাঁকাচ্ছেন। পটল 15 থেকে 20 টাকা কেজি, আবার সস্তা কি খাবে বাঙালি? বিক্রেতারা যেটা বলছে যে টানা বৃষ্টির কারণে কিন্তু বাজারে সরবরাহ অনেকটাই কমেছে, সেই সাথে কিন্তু ক্রেতাও কমেছে। বৃষ্টি আরো কিছুদিন অব্যাহত থাকলে আসলে বাজার পরিস্থিতি আরো চড়া হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি হচ্ছে, বাজারের লোকজনও একটু কম, তাছাড়া যেভাবে মাল আসছে এইভাবে ধরেন আসছে, কিন্তু বাজার ধরেন নরমই আছে। ভেন্ডির দামটাই কম, আর সর্বোচ্চ কাঁচামালের ভিতরে বেগুনের দামটা একটু বেশি। এবার আমরা সবজির খবর জানতে যাব ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। ধন্যবাদ আপনাকে। আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের সবজি বাজারে। গত কয়েকদিনের বরি আবহাওয়ার কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। চিচিঙ্গা 30 টাকা, বেগুন 50 টাকা, বরবটি 70 টাকা, ঢেঁড়স 40 টাকা। আর শাকের মধ্যে রয়েছে ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক। এই সকল শাকগুলো 10 থেকে 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রতিটি আঁটি। এখানকার ক্রেতারা যেটি জানিয়েছেন, অন্য দিনের তুলনায় প্রতিটি সবজির দাম 5 থেকে 10 টাকা বেড়েছে। মোটামুটি ভালো, 10-20 টাকা একটু দাম অতিরিক্ত একটু বেশি আর কি। কাঁকরোল 50 টাকা, এখানে 70 টাকা, ওই হিসাবে আর কি। আর একটু গ্রামের বাজার থেকে একটু বেশি এখানে। বিক্রেতারা যেটি জানিয়েছেন, বরি আবহাওয়ার কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। বৃষ্টির কারণে একটু পরিস্থিতি এটা ঠিক হয়ে যাবে। বৃষ্টির কারণে যাতায়াতের ভাড়া বেশি, জন্য 2-4-5 টাকা বাড়ছে। আর বৃষ্টিতে তো সবজি নষ্ট হয়ে যায়। এ ছিল ফেনীর সবজি বাজারের সর্বশেষ তথ্য।